নবীকে অসম্মান করানো হয়, যেখানে ঢোল তবলা বাজানো হচ্ছে, সেই জায়গায় গিয়ে আপনি যে অবস্থায় যান না কেন, ওই অবস্থায় গিয়ে মুসলমানের পরিচয় দিয়ে গিয়ে সেখানে বসা, সেখানে শুভেচ্ছা জানানো, আল্লাহর কসম করে বলি দ্বীন ইসলামকে নিয়ে মুসলমান হয়ে ঠাট্টা করা ছাড়া কিছু নাই। ঠিক কিনা ধরে বলেন? সুতরাং করা যাবে? করা যাবে? আপনি হয়তো যে কোনো দোহাই দিয়ে যাবেন, রাজনীতির দোহাই দিয়ে যাবেন, বা যে কোনো কারণে আপনি যাবেন, কেন শুধু বাংলাদেশের জমিনে রাজনীতি শুধু মুসলমানেরাই করে? হিন্দু যে সমস্ত ভাইরা আছেন তাদের নেতা নেই, রাজনীতি করে? নাই মনে হয়, নেই। বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা মুসলমান ছাড়া অন্য দলের আছে? একটু বলেন, আছে? তারা মনে হয় ঈদুল আজহার দিন আসছিল আপনাদের কাছে ভোটের উদ্দেশ্য, এমপি হওয়ার লোভে, মন্ত্রী হওয়ার লোভে, ভোটের উদ্দেশ্যে আপনাদের খেদমত করার জন্য একটা ভোটের লোভে তারা ঈদুল আজহা এসে আপনাদের শুভেচ্ছা জানিয়েছিল, তারা ঈদ উল ফিতর এসে আপনাদের শুভেচ্ছা জানিয়েছিল, লাইলাতুল কদর এসে আপনাদের শুভেচ্ছা জানিয়েছিল, শবে বরাত এসে আপনাদের শুভেচ্ছা জানিয়েছিল। 365 দিনের ভিতরে প্রত্যেকটা মাসে 4টা থেকে 5টা শুক্রবারের নামাজ হয়, কোন একটা শুক্রবারে তারা এসে আপনাদের শুভেচ্ছা জানিয়েছিল, আপনাদের অনুষ্ঠানে এসেছিল। তারা আসলে তারা বোঝে যে ওখানে যাওয়া মানে তাদের ধর্মকে অসম্মান করা। তারা বোঝে, হিন্দু হয়ে বুঝলো, হিন্দু একজন প্রার্থী ভোট লাগে, তার হিন্দু একজন প্রার্থী জনগণের জন্য খেদমত করবে, তার এটা প্রয়োজন। হিন্দু একজন প্রার্থী, সে জানে আমার মন্ত্রী হওয়ার লোভ আছে, সে জানে আমার এমপি হওয়ার লোভ আছে, তারপরেও শত শত মুসলমান হয়ে কোনো মুসলমানের কাছে শুভেচ্ছা জানিয়ে আসলো না, তাদের অনুষ্ঠানে ঈদুল আজহাতে আসলো না, ঈদ উল ফিতরে আসলো না, লাইলাতুল কদরে আসলো না, শবে বরাত আসলো না, কোন একটা জুমার নামাজের দিন আসলো না। তারা তাদের ধর্মকে সম্মান করলো, তারা তাদের দেবতাকে সম্মান করলো। ও মুসলমান, তুমি কোন দলের দোহাই দিয়ে, কোন দলের দোহাই দিয়ে, কোন ভোটের লোভে আজকে তাদের পূজাতে গিয়ে সেখানে বসে শুভেচ্ছা জানাচ্ছ, তাদের অনুষ্ঠানে শরীফ হচ্ছ, তাদের অনুষ্ঠানে মাথায় টুপি দিয়ে দাড়ি লাগিয়ে তুমি সেখানে নাচানাচি করতেছ? সুতরাং বোঝা গেল তুমি আল্লাহর জন্য দুনিয়াতে রাজনীতি করো না, তুমি দ্বীন ইসলামের জন্য করো না, তুমি তোমার স্বার্থ হাসিল করার জন্য করো। ঠিক কিনা ধরে বলেন? একটু চিন্তা করবেন, একটু চিন্তা করেন। ফেসবুকটা খুলবেন, বর্তমান ইসলামকে নিয়ে কি করবে তামাশা করা হচ্ছে। ফেসবুকটা খুলবেন, দেখবেন কি চলছে বর্তমানে এই পূজার উদ্দেশ্য করে নিয়ে। তাদের ধর্ম তাদের পালন, তারা পালন করবে, আমাদের কোনো অসুবিধা আছে? কিন্তু আপনি তাদেরকে নিরাপত্তার বাহানা দিয়ে একটা ভোটের লোভে, 2টা ভোটের লোভে, মন্ত্রী হওয়ার লোভে, এমপি হওয়ার লোভে তারা কোনোদিন আপনার কাছে আসলো না। এই সমস্ত অনুষ্ঠানে আপনি যা কি বোঝাচ্ছেন, শুভেচ্ছা দিয়ে কি জানাচ্ছেন? সুতরাং এটা সম্পূর্ণ হারাম। যারা যাবে তারা সাপোর্ট করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন তারাও তাদের মতো, তারাও তাদের মতো। সুতরাং কোনো দোহাই দিয়েন না, ইসলামের কোরআন হাদিসের কোনো দোহাই দিন না। যেটা দোহাই দিচ্ছেন আপনার মন গড়া ব্যাখ্যা করছেন। আল্লাহর কসম করে বলি, যদি আপনাদের দলিলের প্রয়োজন হয় 100-র উপরে দলিল দিতে পারবো। পুরা কোরআন হাদিস দেখেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে, আবু বকর থেকে নিয়ে সাহাবাদের জামানা দেখেন, তাবিনের জামানা দেখেন, তাবির জামানা দেখেন, 4 ইমামের জামানা দেখেন, সমস্ত উলিয়ার জামানা দেখেন, মঈনুদ্দিন চিশতির জামানা দেখেন, শাহজালাল আমিনের দেখেন, আবু বকরের খেলাফত দেখেন, আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছে, ওমর রাষ্ট্র পরিচালনা করেছে। কবে কোন দিন দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছে? আপনাকে কে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শোনেন, মেহেরবানি করে। আগামী সপ্তাহে এই আলোচনা করে লাভ হবে না, কারণ মাঘ মাসে রজ, ভাদ্র মাসে করে কি নাই, লাভ নাই।